আজকের এই বৃহত্তর ময়মনসিংহ সমিতির গুণীজনদের সম্বর্ধনা দেওয়া অত্যন্ত জরুরি ব্যাপার ছিল। আমি অনুরোধ করেছিলাম আমাদের সভাপতি মহোদয়কে যে আমাদের যারা গ্রেটার ময়মনসিংহের যারা আমরা রাজনীতিবিদ, কর্মকর্তাগণ, সুধী সমাজ, সুশীল সমাজ সকলকে নিয়ে যাতে আমরা একটু গেট টুগেদার করতে পারি। আমি ধন্যবাদ জানাই প্রথমে ময়মনসিংহ সমিতিকে যে তারা এই ব্যবস্থাটি করেছেন এবং সালাম ভাই অত্যন্ত গুরুত্বের সহকারে আমার মনে হয় যে এই কাজটি করেছেন। আমি এই জন্য আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি জামালপুর সমিতির সভাপতি। জামালপুরেরও আমাদের অনেক লোক আছে যারা এখানে উপস্থিত হয়েছেন। দেখেন, আমাদের আজকের যে এই গুণীজন সম্বর্ধনায় আমরা গুণীজনদের সম্বর্ধনা দিচ্ছি কেন? একটি কথা আমাদের মনে রাখতে হবে আর কি, প্রত্যেকটি বিভাগ দেখেন, আমাদের যে কনিষ্ঠ বিভাগ ময়মনসিংহ, এই বিভাগে যে উন্নতি হওয়ার কথা ছিল, যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিল থাকা উচিত ছিল, জনগণ, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাগণ, তাদের মধ্যে যে একটা বন্ধন থাকা দরকার, সেগুলি একটু কম আমাদের মধ্যে। আমার মনে হয় যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা হয়তো এই সুযোগটি এইভাবে নিতে পারিনি। একটা গুটি কয়েক লোকের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। সেটা থেকে আমাদের উত্তরণ ঘটা দরকার। আমরা যদি এই উত্তরণটা ঘটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতিবিদের সহযোগিতা, কর্মকর্তাদের সাথে সখ্যতা এবং এলাকার যে আমাদের কাজগুলি রয়েছে, বৃহত্তর ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটি জেলায় যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি যদি আপনাদের মাধ্যমে করা যায়, যারা বিশেষ করে মঞ্চে অপবিষ্ট অনেক সচিবগণ রয়েছেন, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা ওই যে অন্যান্য ডিভিশনের, অন্যান্য ডিস্ট্রিক্টের যে মানুষের যে প্রতি আচরণ, দেখেন, একটা আমি এটা বললে অন্যরকম হবে, কিন্তু বাংলাদেশটাই পুরাটাই আমরা দেখভাল করার দায়িত্ব আপনাদের, যারা কর্মকর্তাগণ রয়েছেন এবং রাজনীতিবিদদেরও তাই। কিন্তু আপনি সিলেট যান, সিলেটের যদি কোনো কর্মকর্তা থাকে সেই অফিসে, কিভাবে সিলেটের আর দুটি লোক ঢুকবে এই চিন্তা করত। নোয়াখালী যান, নোয়াখালীতে কোনো কথাই নাই, পিয়ন টু সেক্রেটারি, একেবারে এমন ভাবে তারা চলে, তাদের সমস্ত সমস্যার সমাধানগুলি করা অত্যন্ত সহজ হয়ে যায়। আমাদের ময়মনসিংহের মধ্যে এটা কম ছিল। আমি আশা করি সালাম ভাইয়ের আজকের এই উদ্যোগে এবং বিগত দিনের বিষয়গুলি আমরা ভুলে গিয়ে আমরা যদি একে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতিবিদ, জনগণ এবং সরকারি কর্মকর্তা আমলা যারা রয়েছেন ময়মনসিংহের, বিশেষ করে আমরা যদি ঐক্যবদ্ধ হই, ময়মনসিংহের আপনার উন্নতি সুনিশ্চিত। এবং এটার অনেক কাজ বাকি রয়েছে। আমাদের ময়মনসিংহ যেহেতু কনিষ্ঠ ডিভিশন, এই ডিভিশনে আপনার অনেক কাজও হবে, সেই কাজগুলিও যাতে সুন্দরভাবে হয়, একটা দৃষ্টিনন্দন ময়মনসিংহ ডিভিশন হয়, সেই ব্যাপারে আমাদের সকলের মস্তিষ্কে থাকতে হবে। এটা আমরা যারা আছি এবং সচিবগণ যারা আছেন এবং অধস্তন যারা আছেন, তারা সকলে মিলে একযোগে কাজ করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি দেরিতে এসেছি, আমি দুঃখিত, যার জন্য আমি হয়তো আপনাদের সামনে বেশি কিছু আর না বলে আমি কিছু লোককে স্মরণ করতে চাই যে এখানে এই ময়মনসিংহের, এই বৃহত্তর ময়মনসিংহের আমাদের সালাম তালুকদার সাহেব, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, যিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের বিএনপির মহাসচিব ছিলেন, আপনারা সবাই জানেন। তিনি কিন্তু ময়মনসিংহের জন্য
আহ, মানে সমিতি থেকে আরম্ভ করে ময়মনসিংহের লোক পেলেই তিনি কিন্তু তাকে কিভাবে তাকে সাহায্য করা যায়, তার একটা উন্নতিকরণ করা যায়, এই ধরনের প্রচেষ্টা তার মধ্যে আমি পরিলক্ষণ করেছি। আমি তার হাতেই রাজনীতি শিখেছি, সেই হিসাবে আমার মধ্যে এই জাগরণটা রয়েছে। যে কোনো বিষয়ে আমাদের লাগে আমাদের আমলা এবং রাজনীতিবিদ, এই দুটার সমন্বয় না হলে কিন্তু কোনো কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয় না। এবং এটা সম্পন্ন করতে হলে এই সালাম তালুকদারের থিওরিকে ধরতে হবে। সালাম তালুকদার সাহেব যেভাবে এই ময়মনসিংহের, দেখেন আমাদের সময় 2001 থেকে 2005 পর্যন্ত অনেকেই সচিব যারা হয়েছেন তারা তখন হয়তো ডিপটি সেক্রেটারি ছিলেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, এই 17-18 বছরে তারা সচিব হয়েছেন। তারা জানেন যে ওই সময়ে আমাদের জামালপুর ডিস্ট্রিক্ট থেকে শুধুমাত্র আইজিপি হয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে, এখানে ক্যাবিনেট সেক্রেটারি আছেন আমাদের হালিম ভাই, ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, জামালপুর থেকে আইজিপি হয়েছেন, জামালপুর থেকে লাইফ স্টকের ডিজি হয়েছেন, জামালপুর থেকে আপনার সেনা নৌপ্রধান হয়েছেন। এই যে আমাদের একটু কিন্তু প্রচেষ্টা লাগে, একটু পুশ লাগে আর কি, আপনার রাজনীতিবিদদের পুশ লাগে, এবং কাজের ক্ষেত্রে আমলাদের সাহায্য লাগে। এই পুশ এবং সাহায্য, লেট আস মিট টুগেদার, আমরা যদি একসঙ্গে করতে পারি, আমার বিশ্বাস জামালপুর সমিতি, জামালপুর ডিভিশন, এই বিভাগটা অত্যন্ত উন্নত বিভাগ হিসেবে পরিণত হবে। আমি আশা করি আজকে যারা এসছেন সবাই সকলের মনকে স্থির করবেন যে আমাদের কাজ হবে প্রথমে ময়মনসিংহে উন্নতি করা, তারপরে এটা প্রায়োরিটি থাকবে, তারপরে আপনার আস্তে আস্তে সারা বাংলাদেশই দেখতে হবে। কিন্তু ময়মনসিংহকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা কাজ করি, ময়মনসিংহ ডিভিশনের মানুষগুলি অন্তপক্ষে উন্নত হবে, এবং এই চর এলাকার মানুষগুলি আপনার একটা উন্নতির পথ দেখবে। এই কামনা করে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকের সভাপতি সালাম ভাইকে এবং যারা সম্বর্ধিত হলেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জামালপুর সমিতি, ময়মনসিংহ সমিতি জিন্দাবাদ, বৃহত্তর ময়মনসিংহ সমিতি জিন্দাবাদ। মিল্লত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার। সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আজকে এই গুণীজন সম্বর্ধনায় আমাকে আমন্ত্রণ করা। আমি শুধু একটা কথা বলবো যে আমরা অবশ্যই ময়মনসিংহকে অনেক ভালোবাসবো, কিন্তু ভালোবাসার প্রকাশটা কি হবে? প্রকাশটা একটা বিরাট দিক হতে হবে দক্ষতা। আজকে পৃথিবীময় শুধু দক্ষতারই দিকে যাচ্ছে। যেই দেশ দক্ষ বেশি সেই দেশ উন্নত হচ্ছে। তো আমি দেশকে ভালোবাসবো অন্তর দিয়ে, কিন্তু সেই ভালোবাসাটা প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়। আমাকে ভালো